জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আলিশা এবং আমি সায়েম। এনটিভির পর্দায় আজ আবার জমবে জমজমাট প্রতিভার লড়াই। বেশ কিছু প্রতিযোগী আজও প্রস্তুত নিজেদের প্রতিভার প্রমাণ দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেবার জন্য। কিন্তু সেমিফাইনালে সিলেক্ট হবার জন্য তাদের জিতে নিতে হবে আমাদের অনারেবল জাজেসদের থেকে 3টি গ্রিন বাজার। পারফর্মারদের এই পারফরম্যান্সগুলো জাজ করার জন্য বরাবরের মতোই আমাদের সাথে আছেন আমাদের অনারেবল 3 জাজেস। আমাদের সাথে আছেন এমন একজন ব্যক্তিত্ব who inspires a lot of people through his singing, music direction and music composition. So let's hear it for the very talented and the most charming Hriday Khan. এবং আমাদের সাথে আছেন এমন একজন মিডিয়া পার্সোনালিটি যিনি একাধারে একজন প্রখ্যাত অভিনেতা, বাংলাদেশের সর্বাধিক টিভি সিরিয়ালের সফল নির্মাতা, একজন ফিল্ম মেকার। তিনি আর কেউ নন, দ্য ওয়ান অ্যান্ড অনলি সালাউদ্দিন লাভলু। এবং আমাদের সাথে আছেন one of the most dynamic media personality who has amazed us many times with her acting, singing and directions. So let's hear it for the stunning, the gorgeous and the multi-talented Meher Afroz Shaun. জনপ্রিয় একজন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী এবং আমাদের আজকের অনুষ্ঠানের দ্য গেস্ট অফ অনার নাদিয়া আহমেদ। এলিমিনেশন রাউন্ডে প্রথমবারের মতো এত বড় স্টেজ থেকে সে রীতিমতো অবাক হয়েছিল। তার চেয়ে বেশি অবাক হয়েছিল আমাদের সম্মানিত 3 বিচারক তার প্রতিভা থেকে। আজও কি সে আমাদেরকে চমকে দিতে পারবে? চলুন দেখি। মঞ্চে আসছে চঞ্চল। আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়ায় তরি রে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নোঙ্গর পইড়া রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। চঞ্চল, আমি প্রতিদিন তোমার নতুন করে ফ্যান হয়ে যাচ্ছি। আমি আজকে আরো বেশি ফ্যান হয়ে গেলাম তোমার। তুমি অনেক অনেক দূরে যাবে। আই উইল গিভ ইউ দ্য গ্রিন লাইট। থ্যাংক ইউ স্যার। শীষ দিয়ে এত সুন্দর, এত সুরেলাভাবে বাজাতে আমি নিজে কখনো কাউকে দেখিনি। আপনার হারমোনিকা অনেক সুন্দর, আপনার শীষ দিয়ে বাজানো সুর অনেক সুন্দর। ইতিহাসে তোমার নামে থাকবে আবেগ। জিপিএইচ ইস্পাত
এবার মঞ্চে আমাদের জাজেসদেরকে ইমপ্রেস করতে আসছেন জান্নাতুল সুমাইয়া এবং সে পারফর্ম করবে অ্যাক্টিং। তানিয়া, তানিয়া, এই তোর আর কতক্ষণ লাগবে বলতো? সে কখন থেকে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়, কলেজের দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? তানিয়া কোথায়? ওর এতক্ষণ দেরি হচ্ছে। ও আচ্ছা আন্টি, ঠিক আছে, তানিয়াকে বলবেন রেস্ট নিতে, আমি কলেজ থেকে ফেরার পথে ওকে দেখে যাব। ওই ছেলেগুলো ওখানে কি করছে? কি সব ছাইপাশ খাচ্ছে। থাক বাবা, আমার ওদিকে কান দিয়ে লাভ নেই, আমি বরং কলেজে যাই। ভাইয়া পথ আটকাচ্ছেন কেন? যেতে দিন। আরে পথ আটকাচ্ছেন কেন? যেতে দিন বলছে, আমার সময় নেই। কি সব বলছেন? আরে ব্যাগ কেন ধরছেন? আরে কেন ধরছেন বুঝতেছি না তো। আজকে ছাড়ুন, আগে যেতে দিন। এই আপনাদের মতো লোকদের জন্য মেয়েদের আছে এই অবস্থা। মেয়েদের দেখলে সব নিম্ন মানসিকতার চিন্তা আসে না? অসভ্য কথাকার। না না, কোথায় নিয়ে যাচ্ছে? ছাড়ুন, ছাড়ুন বলছি। কোথায় নিয়ে যাচ্ছে? ওটা কে? না না ভাই, প্লিজ, না না, আপনি পায়ে ধরেন না ভাই, এসে মারবেন না প্লিজ, এরকম করবেন না। রহিম ভাই, কি হয়েছে? কোনো খবর এসেছে ওখান থেকে? ধরা পড়েছে? আমি যাব, আমি দেখবো শয়তানটাকে, দেখতে চাই। চিনতে পারছিস? আমি চিনতে পারছিস না? এদিকে শয়তান, দেখ কি করেছিস আমার চেহারাটা, তুই দেখ কি করেছিলাম আমি, বল? শুধু তোদের প্রতিবাদ করেছি, তোদের কথাগুলো। তাও কেন এমন করলি? কেন? অভিনয়ের ক্ষেত্রে অনেক বেশি লাউড, এত বেশি লাউড ছিলে যে যে কষ্টটা, হ্যাঁ, যে কষ্টটা পাওয়ার কথা দর্শক হিসাবে, সে কষ্টটা পাইনি। I was not so much happy with the act. আমার কাছে মনে হয়েছে যে আরও বেটার হওয়া যেত। হ্যাঁ, টপিকটা খুবই স্ট্রং একটা টপিক, আরও ইন্টেন্স কিছু ডায়ালগ থাকা উচিত ছিল। I'll be really honest and I will give you red. ভিউয়ার্স, অনন্য প্রতিভার মঞ্চে এবার সময় একটি ডান্স পারফরমেন্স দেখার, এবং তাই মঞ্চে ডেকে নিচ্ছি স্বস্তিকাকে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কাট কাট মুদ্রাগুলো ছিল, মানে একদম শার্প ছিল, তো সেই জিনিসটা আমার ভালো লেগেছে। চক্করগুলো খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। পোশাকটা অনেক বেশি ঝলমলে হয়ে গেছে। হ্যাঁ, তুমি এত স্মার্ট একটা মেয়ে, এর আগের নাচটার কথা আমার বারবার মনে পড়ছে, এত স্মার্টলি তুমি দাঁড়াও, আজকে কুজো লাগছে তোমাকে। এই গানটার সাথে যেমন প্রেমময়
অভিনয়টা দরকার ছিল, সেটা একটু কম আছে। গানের ভিতরে যে স্টোরি আছে সেই স্টোরি অনুযায়ী না অনেক ডিফারেন্ট টাইপের মুভমেন্টস দেখতে চেয়েছিলাম আর কি। সেই কারণেও একটু অন্যরকম মনে হচ্ছে, ঠিক ম্যাচ করছে না। কম্পিটিশনের কারণে পিডি দিতে হলো। মঞ্চে আসছে নাফিসা নাওয়াল। আজি বাহাল করিয়া বাজান গো দুতারা সুন্দরী কমলা নাচে, আজি বাহাল করিয়া বাজান গো দুতারা সুন্দরী কমলা নাচে, ওরে কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদো ঝলমল করে রে, বাহাল করিয়া বাজান গো দুতারা সুন্দরী কমলা নাচে। হেলিয়া নাচে দুলিয়া নাচে রে, আরে হেলিয়া নাচে দুলিয়া নাচে রে, ও তার মাটিতে পাও না পরে, ওরে গগন নামিয়া নাচে রে, যেন খঞ্জন পঙ্খী নাচে রে, ওমর সুন্দরী কমলা নাচে, আজি বাহাল করিয়া বাজান রে দুতারা সুন্দরী কমলা নাচে। You have a beautiful tone. I really like your tone. Thank you, sir. Okay, I'm gonna give you a green. Thank you, sir. Thank you. আমি তোমাকে অবশ্যই গ্রিন দিচ্ছি। Thank you, sir. Thank you. তোমার টোনাল কোয়ালিটি অনেক সুন্দর, বেশ পাওয়ারফুল, এবং মেয়েদের মধ্যে এই ধরনের টোন আমার কাছে খুব ভালো লাগে। সবার একই রকম হয় না, শুধুমাত্র তোমার টোনাল কোয়ালিটির জন্য আমি তোমাকে গ্রিন দিচ্ছি। Thank you, ma'am. Thank you. GPH is live, অনন্য প্রতিভা। এখন সময় একটি বিরতির, but don't go anywhere because we'll be right back after a very short break. অনন্য প্রতিভা, অনন্য প্রতিভা। ওয়েলকাম ব্যাক। বিরতির পর সবাইকে আবার একবার সাদর আমন্ত্রণ। জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার কোয়ার্টার ফাইনালের আজকের এপিসোডে আমাদের পরবর্তী প্রতিযোগী মিরাজুল। আমি মিরাজুল ইসলাম মিরাজ, আমার বাড়ি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার যাত্রাপুর গ্রামে। আমি বর্তমানে ইন্টার সেকেন্ডারি পড়াশোনা করছি পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজে। আমার মা আমাকে সবসময় বলে তুমি ভালো কাজ করবা, কখনো এমন কোনো খারাপ কাজ করবে না যেন মানুষ তোমাকে বলে যে তুমি খারাপ, তুমি এমন কিছু করবা যেন তোমার থেকে মানুষ শিখতে পারে। আমার অবসর টাইমে আমি লেখালেখি করি, কারণ আমার লেখালেখি করতেও খুব ভালো লাগে। আমি আমাদের পাবনা জেলার একটা মিডিয়াতে কাজ করে আর কি টাকা উপার্জন করে আমার ফ্যামিলি চালাই। আমার ছেলে মিরাজ যখন ছোট ছিল তখন সবাই একজন এক কথা বলতে, যে কত নানদ দিছে, কত করছে। আমি ভাবতেই পারিছিলাম না যে আমার ছেলে এত দূর যাবে। যখন আমার মন খারাপ থাকে তখন বন্ধুদের সাথে শহীদ মিনারে আড্ডা দেই। গ্রামের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এখানে আমার বন্ধু বান্ধব আছে, সবার সাথে আড্ডা দিতে খুব ভালো লাগে, সবার সাথে আড্ডা দেই। মিরাজ আমাদের গ্রামের সাল ওই এই অবস্থায় যে এত কিছু করে আমরা দেখে অবাক হয়ে যাই। আমার বেড়ে ওঠাটা এখানেই, আর বেশিরভাগ সময়টাই আমার গ্রামে থাকা হয়। আম্মু আব্বুকে কাজে হেল্প করি, আম্মুকে রান্নায় হেল্প করি মাঝে মাঝে। একদিন হঠাৎ আমার চাচাতো ভাই আমার এসে করতেছে, এই মিরাজ কাল রাতে আমার গরু চুরি হয়েছে, আর এই গরু চুরির পিছনে একমাত্র তোরই হাত আছে। আমার হাত, আমি তো শুনে অবাক হয়ে গেছি। আরে আমার কি টাকা পয়সার অভাব আছে? টাকা তো হাতের ময়লা। আমার তখন মনে হইতেছিল বাহা দিয়ে ডান গেলে ঠাস করে একটা সর মাইরা দিই। এরপর আমার বাবা নাকি সারা এলাকায় ছড়াই দিতেছে, আমি নাকি 2 হাতে টাকা উড়াই। মেজাজটা তো গরম হয়ে গেল। বাবারে গিয়ে গেলাম, বাবা তুমি নাকি সারা এলাকায় ছড়াই দিতেছো, আমি নাকি 2 হাতে টাকা উড়াই। আচ্ছা শুনো, আচ্ছা বলছো ঠিক আছে, দাও আমার হাত খরচের টাকাটা দাও। বাবা মানে কইলো 1 টাকাও তোরে দিতে পারবো না। আমি বললাম আচ্ছা হাত খরচের টাকাটা না দিলা, আমার পা খরচের টাকাটা তো দিবা।
না তোর পা খরচ দিব না, তোর হাত খরচ দিব না, তুই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। আমার তো অনেক রাগ হয়ে গেল, আমি তো বাড়ি থেকে চলে গেলাম ঢাকার শহরে। ঢাকার শহরে গিয়া এখন দেখি এক জায়গায় গোলমাল চলতেছে, প্রচুর গোলমাল। হ্যাঁ, ওই গোলমাল থেকে পুলিশ আমার দিকে ধাই আসতেছে। ওরে বাপরে, আমারে বলতেছে, এই হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। স্যার আমি কিছু করি নাই, না আমি কিছু করি নাই। এই তোমার হাতে ঘড়ি আছে, ঘড়ি দেখাও। এই অত কোনো কথা, এই ওর হাত করে পড়া, হাত করে পড়া। স্যার আপনার এই হাত করাতে কোনো কাজ হইব না, যদি পা খরা থাকে না, ওই পা খরাটা নিয়ে আসেন, আমার পা খরাটা পড়াইয়া দেয়। এরপর একটা লোক উপর থেকে নাইমে আসতেছে, তুই আমার দিকে আবার ডান্স করতেছিস কি জানি। আমি গেলাম, ভাইজান আমি তো আপনারা দেখে ডান্স করতেছি না, পিঠ চুলকানোর একটু সমস্যা, এই জন্য পিঠটা চুলকাইতেছিলাম। আসলে কি ভাইজান, ওই পিঠ চুলকানো ছাড়া আমার আর কোনো জীবনে কোনো সমস্যা নাই, সব কাজই করতে পারি। মিরাজুল, জি স্যার। অনেক ভালো করেছো গত রাউন্ডের থেকে, স্যার থ্যাংক ইউ। অনেক অনেক ভালো করেছো, খুব ব্রিলিয়ান্ট। এই আইডিয়াটা মানে এই স্ক্রিপ্টিংটা কে করেছে, তুমি নাকি? স্যার আমি না, আমার স্যার আবু হেনা রনি। তাই? রনি তো হাইলি ট্যালেন্টেড একটা ছেলে, উনি আসছেন এখানে? হ্যাঁ আসছে। কই রনি? রনি, আমি তো অন্যরা তো অবশ্যই, আমি হিউজ ফ্যান তোমার, মানে হিউজ ফ্যান, হাইলি অনেক ভালো লাগা। এবং তোমার এই ভালো লাগাটার অনেকাংশই তুমি ওকে দিয়ে দিয়েছো, যে কারণে ও আজকে অনেক ভালো পারফরমেন্স করেছে। ওর মধ্যে কি কেমন মনে হয়েছে তোমার, তুমি যে ওকে? ওর প্রতিভা তো আছেই, ও ভালো অভিনয় করে, কিন্তু ওর সবগুলো অভিনয়ের মধ্যে আর কি ও মানে কষ্টের অভিনয়টাই করতে চায়, এবং ওর জীবনব্যাপী আসলে অনেক কষ্ট। ওর কি কি সমস্যা হয়, তারপর সেগুলো নিয়েই আর কি ওই স্ক্রিপ্টটা করা হলো। খুব খুব চমৎকার, খুব চমৎকার, এটাই সবচেয়ে ভালো লেগেছে। এই কারণেই আজকে মিরাজুলের পারফরমেন্স অনেক ভালো। থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ রনি। ধন্যবাদ স্যার। তোমার জন্যে আমার সমস্ত রকমের শুভকামনা থাকবে, সব সময় সারা জীবনই থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার আরেকটা পারফরমেন্স দেখতে চাই সেমিফাইনালে, সেজন্য আমি গ্রিন দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মিরাজ, আমি আর কিছু বলবো না, তোমার প্রতি আমার অনেক রেসপেক্ট, এন্ড আমি তোমাকে গ্রিন লাইট দিতে চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কংগ্রাচুলেশন। ইতিহাসে তোমার নামে থাকবে আবেশ, জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা। ভিউয়ার্স, এবার মঞ্চে একটি ডুয়েট ডান্স পারফরমেন্স নিয়ে আসছে মুন্না অ্যান্ড সম্পূর্ণ। Where are you? Please come here, নাগরাজ। আমার নাগরাজকে ফিরিয়ে দাও, সাপুরে। স্টপ ইওর মাউথ। আগে তোর অনন্য প্রতিভা দেখা, তারপর তোর নাগরাজকে আমি ফিরিয়ে দিচ্ছি।
সাবাস, তুই সেরা নাগরানী। এই নে তোর নাগরাজ। পুরা কোরিওগ্রাফিটা তোমাদের নিজেদের করা, রাইট? আমার টিচারের করা আর কি, আচ্ছা, বড় আচ্ছা। ভাইয়ার করা। ওকে, উনি কি আছেন এখানে? ওকে। এত বড় একটা রিস্কি একটা কোরিওগ্রাফি তাদেরকে নিয়ে মানে করার চিন্তাটা কেন আসলো বা কিভাবে আসলো? ওরা যদি এখনই যদি এইগুলো না নিতে পারে তাহলে তার সামনে তো আর কিছু করা সম্ভব হবে না। এক পা দু পা করে মানে এগোতে হবে, যেমন আগের রাউন্ডগুলোতে যা করেছে তার চাইতে একটু বেস্ট কিছু করতে হবে। আমি গ্রিন লাইট দিচ্ছি তোমাদের। থ্যাংক ইউ। আমিও গ্রিন দিচ্ছি। ধন্যবাদ। অবশ্যই ইয়েস কার্ড বলার অপেক্ষাই রাখে না। ইতিহাসে তোমার নামে থাকবে আবেশ। GPH ইস্পাত অনন্য প্রতিভা। ভিউয়ার্স, এবার মঞ্চে আসছেন ছোট্ট বন্ধু ইলা। আবৃত্তি করছি কবি সুকুমার রায় রচিত কবিতা জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে। মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস নিও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। ক্ষণিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখে নৌকাখানি ডুবলো বুঝি তুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে। তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। ধন্যবাদ। আবৃত্তি এবং এর মাঝখানে এর সাথে যদি অভিনয়টা করেছো মাঝির, দুর্দান্ত। তোমাকে গ্রিন গ্রিন গ্রিন। থ্যাংক ইউ স্যার। আমি মনে হয় কি আমি চোখ সরাতে পারছিলাম না। একটা আবৃত্তি যে মানে শোনার ব্যাপার, কিন্তু আমি তো তোমার দিক থেকে এক পলকও ফেলতে পারছিলাম না। গ্রিন গ্রিন গ্রিন। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। আপনি বলার আগে আমি গ্রিনটা দিয়ে দিয়েছি। প্লিজ প্লিজ। আমার কাছে মনে হলো যে একটা ছোট পকেট বোমা
ঠাস করে ফেটে উঠলো একদম। থ্যাংক ইউ। অসাধারণ পারফরমেন্স, একদম মুগ্ধ হয়ে শুনছিলাম এবং দেখছিলাম। আমার একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? আমি একটু শানু আন্টিকে মঞ্চে ডাক। শানু আন্টিকে শানু। আমরাও দেখতে চাই মঞ্চে। শানু আন্টি, আপনি আর কত শেখাবেন বলেন তো? আমি তো এখানে এসে ওকে যতটুকু শেখানোর বা অভিনয়ের অংশটুকু এক্সপ্রেশনগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ইলার কিন্তু মূল শিক্ষক বা মূল গ্রুমার কিন্তু মা। ইলার মা। হ্যাঁ, ইলার মা। এবং যেভাবে উনি আবৃত্তিগুলো শিখিয়েছেন, মুখস্থ করিয়েছেন এবং অভিনয় সহকারে শিখাচ্ছেন, এটা আমি বলবো যে এটা আসলে পুরোটাই মানে মায়ের এবং তার সন্তানের ক্রেডিট। থ্যাংক ইউ। লাল সবুজের শক্তি তুমি হৃদয়ে করেছো ধারণ, সর্বজয়া পৃথিবীটা তোমার পেছনে তাকানো বারণ। ভিউয়ার্স, নিউ লুক নিয়ে একটি ডান্স পারফরমেন্স করতে আসছেন প্রমি। এবারও কি সেই ইয়াস কার্ড পাবেন? চলুন দেখে আসি। নিষ্পাপ ছিলাম আমি, বুকে আজ প্রতিশোধের আগুন, ইচ্ছেরা পড়ে পড়ে ছাই, আর উড়ছে স্বপ্ন ফাগুন, ভেঙে ভেঙে ভাঙছো দূর থেকে বহুদূর, আমি বড় শান্ত, আমি অগ্নি, আমি ধ্বংস, আমি নিন্দিত নৃশংস, আমি বর্বর বিধ্বংসী, আমি বিষধর আমি অগ্নি, আমি নষ্ট, আমি নির্মল নীলকষ্ট, আমি জ্বালাবো পথভ্রষ্ট, আমি বিষে উদ্ভ্রান্ত, আমি বর্বর বিধ্বংসী, আমি বিষধর নৈকংসী, আমি অগ্নি, আমি নষ্ট, আমি নির্মল নীলকষ্ট, আমি জ্বালাবো পথভ্রষ্ট, আমি বিষে আমি অগ্নি, আমি নষ্ট, আমি নির্মল নীলকষ্ট, আমি জ্বালাবো পথভ্রষ্ট, আমি দিশে কম্পোজিশন সুন্দর হয়েছে এবং আমি বলবো যে একটা নিট কম্পোজিশন ছিল। নাচও ভালো হয়েছে, কিন্তু পুরো পারফরমেন্সটাই অনেক বেশি মানে আরও অনেক বোল্ড হতে পারতো যদি ওই পারফরমেন্সের মধ্যে মুদ্রাগুলোর মধ্যে আরও অনেক বেশি প্রত্যেকটা পশ্চার জেস্চারের মধ্যে অনেক বেশি ক্রিস্প ব্যাপারটা থাকতো, তাহলে আমার মনে হয় যে একদম 10-এ 10 হয়ে যেত। অল দ্য বেস্ট। যে আগুন গানের কথাই ছিল এবং শেষের দিকে তোমার প্রপসে ছিল, সেই আগুনটা তোমার পারফরমেন্সে পাইনি। আচ্ছা, আই এম নট স্যাটিসফাইড। খুবই আনকমফোর্টেবল মনে হচ্ছিল তোমাকে দেখে, যে ইউ নট কমফোর্টেবল অ্যাট অল। সো আইল বি রিয়েলি অনেস্ট যে ইট ওয়াজ নট আ গুড পারফরমেন্স অ্যান্ড আই উইল গিভ ইউ আ রেড। সরি। এখন সময় একটি বিরতির, but don't go anywhere because we'll be right back after a very short break. অনন্য প্রতিভা, অনন্য প্রতিভা। ওয়েলকাম ব্যাক। বিরতির পর সবাইকে আবার একবার সাদর আমন্ত্রণ জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার কোয়ার্টার ফাইনালের আজকের এপিসোডে। এবার দেখব একটি ডান্স পারফরমেন্স, এন্ড সেই ডান্স পারফরমেন্সটি দেখানোর জন্য ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্ট মুবাশশিরা।
আমার কাছে যেটা মনে হচ্ছে অনেক এনার্জেটিক পাওয়ারফুল একটা ডান্স ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে পরবর্তীতে দেখতে চাই। থ্যাংক ইউ ম্যাম। সবকিছু মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এইটা একদম জমানো, যেটা বলে মঞ্চ জমানো, অনেক ভালো করবে তুমি। থ্যাংক ইউ সো মাচ। গ্রিন, আমি লাস্ট টাইম মনে হয় বলেছিলাম যে ইউ আর শার্প, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ইউ আর শার্প। আই উইল গিভ ইউ দ্য গ্রিন। থ্যাংক ইউ সো মাচ স্যার। অনন্য প্রতিভা। আমাদের পরবর্তী প্রতিযোগী শাকিল প্রধান। এর আগের রাউন্ডে আপনার টাইমটা 10 মিনিটই ছিল, জি অনেক সুন্দর করেছিলেন। এবার সেই তুলনায় অতটা ইমপ্রেসিভ মনে হচ্ছে না। কাঁচা মনে হয়েছে কাজটা। ভিউয়ার্স, আমাদের পরবর্তী প্রতিযোগী সেতু হাসান। শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়। আমার মা ছোটবেলা থেকেই সঙ্গীতের উপরে অনেক দুর্বল, তো তার সঙ্গীত শেখা হতো। তো যখন আমার 4 বছর বয়স, তখন আমার আম্মুকে ছোটবেলায় টিচার বাসায় সঙ্গীত শেখাতে আসতো। তো আমি টিচারের কোলে বসেই আমি তবলা বাজানোর চেষ্টা করতাম। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে, দেশের বাইরে ছিলাম, একাকিত্ব বোধ করতাম। তো তখন আমি গানের প্রতি আমার অনেক গান আমাকে একটা অনেক বড় একটা সঙ্গ দিত। মিউজিক ওয়াজ মাই কম্পেনিয়ন। তো আমি যখন বাংলাদেশে চলে আসলাম, এরপর আসার পরে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে মিউজিক প্র্যাকটিস, দেন বের হওয়া, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, টিএসসিতে গান করা। তো বাবা আমার অনেক বড় স্বপ্ন ছিল আমি বড় হয়ে মিউজিশিয়ান হব। তো এরপরেই মিউজিকের পথ চলা, আমার মিউজিকের যাত্রা শুরু। ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো এ আখি কালো, কাজল কালো আরো, কাজলের যে কালো কি বলতে কি কেউ পারো। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের যে কালো কি বলতে কি কেউ পারো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। অসম্ভব মায়া গানটাতে যেভাবে করে আপনি গিয়েছেন, এবং আপনি আপনার মতো করে গিয়েছেন।
আপনার একটা অন্যরকম ভক্ত গ্রুপ তৈরি হবে বলে আমার ধারণা। আমি আপনাকে সবুজ দিচ্ছি। ধন্যবাদ ভাই। সেতু, আমি একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে আমি আপনার সাথে ড্রামস প্লে করব। শিওর স্যার। শুনতে চাই, ওকে? আবিদারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আবিদারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। রক্ত রাঙা গোলাপ রাঙা, রাঙা পায়ের আলতা, রক্ত রাঙা গোলাপ রাঙা, রাঙা পায়ের আলতা, আলতার যে রাঙা কি জানলে বলো তা, শাহালম সরকারে কয় আলতার চেয়েও রাঙা হয়, শাহালম সরকারে কয় আলতার চেয়েও রাঙা হয়, সোনা বন্ধুর ঠোঁট খানা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমার উদ্দেশ্যটা ছিল কেন ড্রামস প্লে করার উইথ ইউ, বিকজ আই ওয়াজ টোটালি ইন দ্য ফিল। থ্যাংক ইউ ম্যান, ইউ হ্যাভ আ ভয়েস, মাশাল্লাহ মাশাল্লাহ, ইউ হ্যাভ আ ভয়েস। অ্যান্ড আমি এর আগের বারও বলেছিলাম যে ইউ হ্যাভ আ ইউনিক ভয়েস, ইউ হ্যাভ আ গ্রিন লাইট। থ্যাংকস আ লট স্যার, থ্যাংকস আ লট স্যার। এখন সময় একটি বিরতির, but don't go anywhere because we'll be right back after a very short break. ওয়েলকাম ব্যাক। বিরতির পর সবাইকে আবার একবার সাদর আমন্ত্রণ। জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার কোয়ার্টার ফাইনালের আজকের এপিসোডে। ভিউয়ার্স, এবার একটি ডান্স পারফরম্যান্স নিয়ে আসছেন ইভানা মান্নান। মা, আমি এনটিভির অনন্য প্রতিভার অডিশন দিতে যাচ্ছি। জানো মা, আমার না একটা বড় স্টেজে নাচ করার স্বপ্ন। স্বপ্ন ছায়াতে চঞ্চলা আমার পৃথিবী কাছে না। কি অপরাধ ছিল আমার, কি দোষ ছিল আমার। কত গভীর খেলা, প্রাচীন প্রেমের কথার মেলা, আমাকে তুমি বলে যাও।
প্রেজেন্টেশনটা একদম ডিফারেন্ট হয়েছে, ভয়ও পেয়েছি, ভালো লেগেছে। আমি তোমাকে গ্রিন দিচ্ছি। আমি কেন যেন সামহাউ আই ওয়াজ থিঙ্কিং যে এরকম কোনো অ্যাক্ট কি আমরা দেখতে পারবো কারো কাছ থেকে, অ্যান্ড উই saw it and it was good. I liked it overall, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। You have my green light. প্রিয়া সুলতানা আসছে তার পাওয়ারফুল ভয়েসে একটি চমৎকার জনপ্রিয় গান নিয়ে। সব দিয়ে যার সব কেড়ে নাও, সব দিয়ে যার সব কেড়ে নাও, তাই তো প্রাণে সয় না তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। আমাদের পরবর্তী প্রতিযোগী মনসুরা এবং তার গ্র্যানি। ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, আরে লাল লাল নীল নীল, আরে আরে এইটা আমি কই আইলাম? ও না, ওই সাদা বুঝি উনি কেটা? ও বুঝি এত সুন্দর করে সাতজন কেন দেয়? গ্র্যানি, উনি তোমার বুঝি না। ওনারাও তো আমি চিনি, কোন সিনেমায় জানি। ওই সাতলুডু সিনেমার মধ্যে দেখছিলাম, কি সুন্দর। ওনার তাসের জন্য আমি চিনি, আমি দূরা দইলা আমার কোনো তাত্তাই দেয় না, আমার দিকে চায়াও দেখে না। ওনারেও আমি চিনি, কি সুন্দর নাচে, আমিও নাচতে পারি। গ্র্যানি, আমরা এখন অনন্য প্রতিভার স্টেজে। তোমার সাথে তো আমার এমন কথা ছিল না। তুমি বলেছিলে তোমাকে একজোড়া নতুন দাঁত কিনে দিলে তুমি শুদ্ধভাবে কথা বলবে। এটা কি হচ্ছে? না না, আমি আমরাই কথা কইয়াম। উনি হচ্ছে আমার গ্র্যানি। গ্র্যানি, হাই দাও। এই হাই না, হাই এটা। গ্র্যানি ভিলেজ থেকে বেড়াতে এসেছে। কিসের লেজ? কিসের লেজ কইলে আমারে? লেজ না তো, ভিলেজ ভিলেজ। তুমি এসব বুঝবে না। কি? আমি দুস্তাম না? আপনারা কইন 2 দিনের সেরি আমারে কয় আমি নাকি দুস্তাম না। ও গ্র্যানি, মানে গ্র্যানি কাও করে? আমি তো নানি। কি রঙ্গিলা শহরে আইলাম, ওই দিন নিয়ে গেলি কলা বাগান, ভাবলাম বন্ধ সাইজা 2-3টা কলা খামু, তা না, নাই কোনো কলা। নিয়ে গেলি কচু খেত, ভাবলাম কচুর খেতে ঘুইরা দাঁড়ামু, 2-3টা কচুর লেতো নিয়ে আসনু, তা না, না আছে কচু না আছে খেত। গ্র্যানি, তোমাকে তো তাহলে পরিবাগ নিয়ে গেল ভেবে পরি কোথায়, হাতির ঝিল নিয়ে গেল ভেবে হাতি কোথায়? তোমার ময়মনসিংহে কি সিংহ আছে? আছে আছে, তোদের এইখানে তো যেইখানেই যাই সাতখানি খালি একই জিনিস, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। গ্র্যানি, হয়েছে, থামো, আর কিচ্ছু করা লাগবে না। চলো সবাই মিলে এখন বাসায় যাই। কিন্তু বাসার রাস্তা, এই বাসায় যাওয়া নিয়ে তো চিন্তা কিসের? আমি সারা রাস্তায় আইতে আইতে চিহ্ন দিয়ে আইছি। তুমি আবার কি চিহ্ন দিয়ে আসলে রাস্তায়? আরে পুরা রাস্তায় ফোনের ফিক ফলাইতে ফলাইতে আইছি। গ্র্যানি, তুমি বাসার দেয়ালেও পানের পিক ফেলো, এর জন্য তোমাকে আমার পছন্দ না। তোমাকে আর কোথাও নিয়ে আসবো না। কইলেই হইল, আমার ছাড়া তোরে কে তাত্তা দিদ? আপনারা কন, আমার ছাড়া ওরে কেউ চিনদ? আচ্ছা গ্র্যানি, বুঝতে পারলাম। এখন তাহলে তুমি কেন গ্রামকে এত মিস করছো? তোদের জন্য আমার কষ্ট লাগে রে, তোদের কোনো খেলার জায়গা নাই, নাট নাই, কি যে করস। কেন গ্র্যানি, আমরা খেলি তো, আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, একদম সব খেলা খেলি। কই আমিও দেখি না। কেন, এই যে ফোনে খেলি। দূর, এটা কোনো খেলা হইল? গ্রামের টান তোরা কি দুষ দি রে? নন্দালে তুই
গ্রানে যা, গ্রাম ছাড়া কি চাই যে রাজা, গ্রাম ছাড়া কি আর আছে এই জিদারে। থ্যাংক ইউ। আমার কিন্তু নানিকে ভীষণ পছন্দ হয়েছে, মনে হচ্ছে নানিকে আমি বাসায় নিয়ে যাই। নানি কি যাবে আমার সাথে আমার বাড়িতে? আগে আমার জ্ঞানে চলো। আমার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল। অনন্য প্রতিভা, স্বপ্ন তোমার শেষ, তুমি দৃঢ় প্রত্যয় এগিয়ে যাবে, সাথে আছে বাংলাদেশ। ভিউয়ার্স, সেমিফাইনালের কন্টেস্ট্যান্ট লিস্টে যোগ হলো আরো কিছু নাম যারা আজ পেয়ে গেল ইয়েস কার্ড। GPH Group presents GPH ইস্পাত অনন্য প্রতিভার আজকের এপিসোড এখানেই শেষ। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিচ্ছি বিদায়। আমি আলিশা এবং আমি সায়েম। টিল দেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড Good night.